জেল থেকে বেরিয়ে নওশাদ সিদ্দিকীকে ফুলের মালা দিয়ে বরণ করছেন সেই চিত্র সরাসরি আমরা দেখাচ্ছি দমকল এমকে টিভির পর্দায়। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোনো রকম আইন শৃঙ্খলা অবনতি হোক, এই ধরনের আমরা কাজ করব না। ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে, আমরা মুক্তি পেয়েছি। আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন। একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত মুক্ত করতে হবে। এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টাকে দূরীভূত করার জন্য আমাদের যেমন ধর্ণামন ছিল, সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছিয়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগানা হচ্ছে, তারা আজকের উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না, মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না, এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে, সেটাকে দূর করতে হবে। আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, ওটা দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি, তুলে নিয়ে এসেছিল। আমরা জামিনে মুক্তি পেয়েছি। আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে, কারণ এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করব, শুনবো আর আগামীর জন্য তৈরি হব। আমরা আইন ভাঙতেও আসিনি, আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দেইনি। এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আঁচড় পর্যন্ত দেয়নি। তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য, তারপরেও ধর্ণা আন্দোলন, অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা আমাদের 2 দিন ধরে জেল খাটিয়েছে, আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে। আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলবো না। পুলিশ আমাদেরকে বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার করব, মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। জেনে রাখবেন, শুধু গ্রেফতারের ভয় নয়, আমরা ফাঁসিতে ঝোলার ভয়ও কিন্তু করি না। সেই লাশকে সহমর্মিতা জানিয়ে লাশের পরিবারের মানুষ আমরা তাদের জন্য কান্নাকাটি করব, কিন্তু দিদির পুলিশ বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কান্নাকাটি করার জন্য আমাদেরকে অনুমতি দেয়নি। আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে 24 ঘন্টা আটকে রেখেছে, কিন্তু এই দিদির পুলিশকে যারা চটি দেখিয়েছে তাদেরকে দিদির পুলিশ কিছু বলেনি। তাই তার জবাব আমাদেরকে 26-এর ইলেকশনে দিতে হবে। 26-এর এর জবাব দেবেন, বাংলার মানুষ জবাব দেবে, পরিযায়ী শ্রমিকরা ইনসাফ পাবে, বাংলার বাইরে থেকে কেউ লাশ হয়ে বাংলায় ফিরবে। আমাদের দাবি একটাও ডেড বডি বাংলায় ফিরতে পারে না। তাই 26-এ এর উপযুক্ত জবাব হবে। ধন্যবাদ। আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে রং, পট্টি, ফাইবার দরজা, জলের ট্যাঙ্ক, পাইপ, ফল সিলিং, কম্পিউটারাইজ, রং, মোটর পাম্প, কবজা হ্যান্ডেল, টিউবওয়েল, সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে। ঠিকানা বানিয়ে হালিবাজার, মুর্শিদাবাদ।